না, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান হচ্ছে এখন পর্যন্ত সরকার মনে করতেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ ছাড়া দেশি বিদেশি যারা আমাদের উন্নয়ন সহযোগী এবং স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ ছাড়া সরকার একাই ডিসিশন নিতে পারে না। প্রথম জিনিস হচ্ছে গণমাধ্যম সংস্কার নিয়ে আমি খুবই বলে আসছি, যেটা হচ্ছে যে গণমাধ্যম সংস্কার যেই কমিশনের যে পর্যালোচনা আছে পর্যালোচনা হবে সবগুলো স্টেক হোল্ডারদের সাথে বসে, তার পরবর্তীতে যতটুকু আমাদের সময়ে করা সম্ভব সেটুকু আমরা করে যাবো সংস্কার। বিশেষ করে বেতন ভাতার বিষয়টা আছে, খুবই এটা সিরিয়াস ইস্যু। আর মালিকানার ইস্যু আছে, মিডিয়া মালিকানার বিষয় আছে। এই দুটো ইস্যু আমরা মনে করছি। দেখুন, এর বাইরে হচ্ছে যে আমার অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর এক ধরনের সংস্কারের বিষয় আছে, কোনোটা মিলিয়ে ফেলার বিষয় আছে, একসাথে অ্যামালগেমেশনের বিষয় আছে, সেগুলো আমরা পর্যালোচনা করব। আরও মিটিং হবে, আরও পর্যালোচনা এবং আমাদের সাথে কথা বলার ভিত্তিতে আমরা পৌঁছাবো আগামী একদিন মাসের ভিতরে, তারপর আমরা শুরু করব। আর যতটুকু সময় আছে আমরা যতটুকু করে যাব। আর বিসিএসের বিষয়টা হচ্ছে বিসিএসের যে 47-43-এর যারা বাকি ছিলেন, যাদের হচ্ছে যে গ্যাজেট হয়নি, আমি জনপ্রশাসন কমিটির সদস্য সচিব হয়েছি গত ঈদের 1-2 সপ্তাহ আগে। তো আমরা যদি আশা করি যে পয়লা বৈশাখের আগে তাদের গ্যাজেট প্রকাশের জন্য যেই গোয়েন্দা তথ্য আছে এগুলো পর্যালোচনা করে আমরা এটা করার চেষ্টা করব। ঈদের আগে দিতে পারলে সবার জন্যই ভালো হতো, তো এটা যদি আমরা পয়লা বৈশাখের আগে দিতে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেটা। আর এছাড়া পিএসসি মোটামুটি পুনর্গঠিত হয়েছে। বিসিএস আমি আশা করি যে বিসিএস এবং এছাড়াও আরও যেই সার্ভিস আমাদের আছে জুডিশিয়াল সার্ভিসের বিষয়ে আপনারা জানেন যে নতুন করে যাতে জুডিশিয়ারিকরণ করতে না যায় সে চেষ্টা চলতেছে। ফলে আমি মনে করি যে সরকার চাকরির ক্ষেত্রে সরকার খুব ভালো ভূমিকা রাখবে, যে যাতে হচ্ছে যে কারণে আন্দোলনটা হয়েছে চাকরির জন্য, চাকরির সমান সুযোগের জন্য। ফলে তো সরকারি যতগুলো চাকরি আছে এগুলো আমরা বারবার কথা বলেছি, ক্যাবিনেটে বসে চাকরি যাতে সুযোগটা সবার জন্য সমান থাকে এবং খুব দ্রুততার সাথে যাতে এটা সম্পাদিত হয় সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি। একটা প্রশ্ন করছে, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের জাতীয় নির্বাচনটা চাচ্ছে অন্যান্য দলগুলো এবং ডিসেম্বর কিন্তু নির্বাচন দিতে চাচ্ছে, এই বিষয়টা আপনারা কীভাবে দেখতেছেন? আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনারা কী ভাবতেছেন? এরপর সব বিষয় তো একবারে এক মিটিংয়ে শেষ করে বলতে যাচ্ছে। যাক, না, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান হচ্ছে এখন পর্যন্ত সরকার মনে করতেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ ছাড়া দেশি বিদেশি যারা আমাদের উন্নয়ন সহযোগী এবং স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ ছাড়া সরকার একাই ডিসিশন নিতে পারে না। এবং জনগণের যে ইচ্ছার প্রকাশ জনগণ বারবার ঘটাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আমরা মনে করি যে সরকার সবার সাথে পরামর্শ পর্যালোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে। আর যে বিষয়টা বলেছেন নির্বাচনের বিষয়ে বলেছেন যে ডিসেম্বর অথবা জুন 2026, এটা হচ্ছে সংস্কার কতটুকু হবে কীভাবে হবে সেটার উপর নির্ভর করবে। আমি মনে করি যে এর ভিতরে আমরা সীমিত রাখি, এর বেশি উচ্চাসা সরকারের ভিতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোয়াশারও কিছু নেই যে কবে নির্বাচন হবে, নির্বাচন দিবে কি দিবে না সরকার। অবশ্যই নির্বাচন হবে এবং ডিসেম্বর যেমন জুন 2টা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভিতরেও হয়ে যাবে। এটা একেবারে এই কথার বাইরে হয়তো সরকার যাবে না। এটা হচ্ছে আমাদের দিক থেকে আমাদের পর্যবেক্ষণ। আর রাজনৈতিক দলগুলো যে প্রস্তুতিতে আছে, বিভিন্ন দল গঠিত হচ্ছে নতুন করে, সবাই প্রস্তুতি নিয়ে নির্বাচন হবে।